আসসালামু আলাইকুম সবাইকে। প্রিয় এইচএসসি ব্যাচ, আজকে তোমাদের সাথে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো। আমাদের আজকের টপিকটি হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপারে রিপোর্ট রাইটিং। এখানে আমাদের 8 নাম্বার বরাদ্দ রয়েছে, কিন্তু আমরা ম্যাক্সিমাম স্টুডেন্টই এই রিপোর্ট কিভাবে লিখতে হয় সেই সম্পর্কেই জানি না। এটি আমাদের কাছে একটি কি অন্যতম ভয় ভীতির বিষয়। তো আজকে ক্লাসের মাধ্যমে আমরা চেষ্টা করব কিভাবে খুব সহজে মাত্র কয়েকটা টেকনিক ফলো করে আমরা একটি প্রপার ওয়েতে একটি প্রপার রিপোর্ট রাইটিং পরীক্ষায় লিখতে পারি। কারণ রিপোর্ট রাইটিং হচ্ছে আমাদের রাইটিং পার্টের মধ্যে পড়ে। তো আমরা যদি আমাদের রাইটিং পার্টকে ইমপ্রুভমেন্ট করতে পারি এবং এখানে যদি আমরা একটু টেকনিক গুলো খাটিয়ে ভালো একটা নাম্বার তুলতে পারি পরীক্ষায়, তাহলে দেখা গেছে আমাদের পরীক্ষায় A+ পাওয়ার যে একটি সম্ভাবনা সেটি আরো অনেক কয়েক গুণ বেড়ে যাবে। তাহলে চলো আমরা একটু টেকনিক গুলো দেখে নিই। আসো, দেখো, প্রথমেই আমরা একটু জানবো যে রিপোর্ট রাইটিং মানে কি। দেখো, রিপোর্ট রাইটিং মানে হচ্ছে ফ্যাক্ট এবং হচ্ছে ফিলিং। অর্থাৎ তুমি যে জিনিসটাকে দেখবে, ওকে, অর্থাৎ যে কোনো একটা জিনিস তুমি দেখলে, ধরো আমাদের এখানে একটা দুর্ঘটনা ঘটলো, এখন তুমি সংবাদপত্রে এই জিনিসটা প্রকাশ করতে করতে চাচ্ছ, তাহলে সেক্ষেত্রে তোমাকে প্রকৃত ঘটনাকে সেখানে প্রকাশ করতে হবে। সেখানে তোমার যে ফিলিংসটা সেটা তুলে ধরলে হবে না, তোমাকে যথাযথ কি করতে হবে, যথাযথ যে কাহিনীটা সেখানে হয়েছে বা যে ঘটনাটা ঘটেছে সেই জিনিসটা তোমাকে সবার সামনে তুলে ধরতে হবে। তাই আমরা বলতে পারি রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে আমরা ফিলিংস কে কম প্রাধান্য দিয়ে আমরা কি করব, রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে আমরা ফ্যাক্ট অর্থাৎ ঘটনাকে আমরা বেশি গুরুত্ব দিব। আসো, দেখো এখানে কি বলেছে, রিপোর্ট রাইটিং ইজ দ্য ফ্যাকচুয়াল রিটেন ডেসক্রিপশন। কি বলা হয়েছে? ফ্যাকচুয়াল রিটেন ডেসক্রিপশন অফ অ্যান ইভেন্ট অর ইস্যু। অর্থাৎ রিপোর্ট রাইটিং হলো কোনো ঘটনা বা ইস্যুর একটি লিখিত বর্ণনা। ডেসক্রিপশন মানে কি? বর্ণনা। ওকে, এরপর আসো, দেখো বাংলায় সুন্দর বলে দিয়েছি। রিপোর্ট মানে কি? প্রতিবেদন। আমরা এই শব্দটা বলে কিন্তু অনেকে কি ভালো জিনিসটা ক্যাচ করতে পারি। ওকে, কারণ প্রতিবেদন আমরা ক্লাস 9 থেকে লিখে আসছি, তো আমাদের অবশ্যই কিন্তু একটু ধারণা রয়েছে। কিন্তু যখন আমরা ইন্টারে চলে আসি, কলেজে চলে আসি, তখন আমরা এটা এক জিনিসকে রিপোর্ট রাইটিং নামে শুনি, তখন আমরা মানে কনফিউশন হয়ে যায় যে এটা কিভাবে লিখবো। আসলে এটা কোনো কিছুই নেই। তুমি যেভাবে প্রতিবেদনটা আগে লিখেছো, জাস্ট বাংলা থেকে এখন ইংলিশে লিখবা। টপিক গুলাও সেমই থাকে, পরিবর্তনের সম্ভাবনা নেই। নেই বললেই নয়, অর্থাৎ প্রতি বছর যে টপিক গুলো এসে থাকে ঘুরে ফিরে একই টপিক বারবারই আসে। হ্যাঁ, তাই তুমি যে কোনো একটা সালের প্রপার সবগুলো টপিক যদি কাভারে আনতে পারো, তাহলে দেখবে ইনশাল্লাহ তোমার গুছানো অনেকটা প্রস্তুতি কিন্তু হয়ে যাবে। তাহলে রিপোর্ট রাইটিং হলো কোনো ঘটনা বা বিষয়কে তথ্য ভিত্তিক, নিরপেক্ষ ও সংক্ষিপ্ত ভাবে লিখে উপস্থাপন করা বা তুলে ধরা। এখন কথা আমাদের কিভাবে তুলে ধরতে হবে? অবশ্যই সংক্ষিপ্ত ভাবে তুলতে হবে। হ্যাঁ, ওই ডেসক্রিপশন বললাম এই জন্য যে আমি একদম গদ বাঁধা সব লিখবো তা না। অর্থাৎ আমার মেইন তথ্যটা, হ্যাঁ, যে তথ্যটা কাজে আসবে, যে তথ্যটা সবাইকে আকর্ষণ করবে, ওই টাইপের তথ্য আমার কি উপস্থাপন করতে হবে। এখানে কোনো ইমোশনাল ফিলিংস এর প্রাধান্য পাবে না, কোনো অযথা কোনো জিনিসের প্রাধান্য এখানে দেওয়া যাবে না। যথাযথ ঘটনা আমাকে যথাযথ নিয়ম অনুযায়ী, নিয়ম মেনে আমাকে উপস্থাপন করতে হবে এবং খুবই শর্টকাটে আমাকে উপস্থাপন করতে হবে। এখন কথা হলো আমরা কিভাবে এই জিনিসটা শর্টকাটে উপস্থাপন করব? যাবো রিপোর্ট তো 4-5 পাতা অনেকে বলে লিখতে, না, এর কিছু নির্দিষ্ট টেকনিক রয়েছে। আজকে আমরা কি করব? আজকে আমরা সেই টেকনিক গুলোই দেখবো। আসো, ফার্স্ট অফ অল যে টেকনিকটা রয়েছে, 1 নাম্বার টেকনিক, সিলেক্ট এন্ড গিভ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল। সবার আগে কি করতে হবে? একটা অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল আমাকে কি করতে হবে? সিলেক্ট করতে হবে। এখন কথা আমি এই টাইটেল কিভাবে সিলেক্ট করব? বইয়ে যত টাইটেল আছে সব কি আমি গদ বাঁধা মুখস্থ করব? না, আমি তা করবো না। ধরো তুমি ট্রাফিক জ্যাম সম্পর্কে পরীক্ষা আসছে, তাহলে কি ট্রাফিক জ্যাম কি করছে? বর্তমানে মানুষের মূল্যবান সময়কে কি করছে? খেয়ে ফেলছে, বা মূল্যবান সময়টা কি করতেছে? নষ্ট করতেছে। তাহলে তুমি কিন্তু এই যে কিন্তু জিনিসটা কিন্তু দেখো এমনিতেই তোমার আইসা পড়তেছে যে আসলে তো ট্রাফিক জ্যাম আমাদের সময়টাই তো নষ্ট করে। বসে থাকি রাস্তার মধ্যে যানজটের মধ্যে, এটাই তো সময় নষ্ট করে, তাই না? তাহলে দেখো ওই তোমার যে নির্দিষ্ট যে টপিকটা পরীক্ষায় দেওয়া থাকবে, ট্রাফিক জ্যাম হোক, দেন কি ফুড অ্যাডাল্টারেশন হতে পারে, দেন রোড অ্যাক্সিডেন্ট হতে পারে, এই টাইপের টপিক অনুযায়ী আমাকে একটা অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল পরীক্ষার হলে সিলেক্ট করতে হবে। ওকে, আসো, এরপর দেখো কি বলেছি, সবার আগে টপিক অনুযায়ী একটি আই ক্যাচিং হেডলাইন দিতে হবে, অর্থাৎ টাইটেল কি করতে হবে? আই ক্যাচিং। যেমন সংবাদপত্র আমরা কিন্তু সবাই পড়ি। এখন সংবাদপত্রের মধ্যে আমরা দেখবো, অর্থাৎ নিউজ পেপারে আমরা শিরোনাম লেখা থাকে না, হেডিংস, দেখবা অনেক সময় খবর একদম প্রথম পাতায় বড় বড় করে লেখা থাকে। আমাদের চোখটা কিন্তু সবার আগে ওইখানে পড়ে, আল্লাহ এখানে কি লিখছে, তাই না? এমন সময় একটা ছোট্ট লেখা কিন্তু তার হেডিংটা অনেক সুন্দর করে দেওয়া থাকে। হ্যাঁ, বিভিন্ন ভাবে বিভিন্ন ফন্ট দিয়ে লেখা থাকে, আমরা সবাই কিন্তু সেই জিনিসটাই পড়ি। দ্যাটস মিন আই ক্যাচিং। ওকে, তাহলে এরপর আসো, অবশ্যই প্রেজেন্ট টেন্সে হবে। এখন ঘটনা তো তুমি কোনটা লিখবা? যেটা ঘটে গিয়েছে তুমি ওই ঘটনাটা লিখবা না। তো তুমি ঘটনা ধরো একটু আগে ঘটছে, আধা ঘন্টা আগে,
আধা ঘন্টা আগের জিনিস কিন্তু আধা ঘন্টা পরে গিয়ে কি হয়ে যাবে, পাস্ট হয়ে যাবে। বাট তুমি কিন্তু আধা ঘন্টা আগে যে জিনিসটা ঘটে গেল সেই জিনিস আধা ঘন্টা পরে লিখছো, তাহলে তুমি যখন লিখছো তখন কিন্তু সেটা কি হবে, অবশ্যই প্রেজেন্ট থাকবে। তাহলে তোমার টাইটেলটা অবশ্যই কি করতে হবে, প্রেজেন্ট টেন্সে লিখতে হবে, মাস্ট। ওকে, এটা মনে রাখবা, অবশ্যই মনে রাখবা এটা। এবার আসো, টাইটেলের প্রতিটি ওয়ার্ড কি হবে, ক্যাপিটাল লেটারে হবে। টাইটেলের প্রতিটি ওয়ার্ড কি হবে, ক্যাপিটাল লেটারে হবে, এক্সেপ্ট অর্থাৎ প্রিপোজিশন, কনজাংশন, এই টাইপের যে জিনিসগুলো আছে সেগুলো বাদে। যেমন আমরা এখানে বলতে পারি, দেখো ট্রাফিক জ্যাম কিলস আওয়ার, হ্যাঁ দেখো ভ্যালুয়েবল টাইম। তাহলে দেখো আমি কিন্তু এখানে একটা লিখলাম, তাহলে দেখো যে ট্রাফিক জ্যাম, দেন হচ্ছে কিলস, তাহলে এই যে আমি এটা কিন্তু বড় হাতে লিখবা, হ্যাঁ বড় হাতে লিখবা, তাতে বোঝা যায় যে তুমি বড় হাতে লিখছো। তারপরে যে টাইমের টিটা তুমি হচ্ছে কি দিবা, বড় হাতের দিবা, ভ্যালুয়েবলের ভিটা বড় হাতের দিবা, হ্যাঁ আওয়ারের ওটা বড় হাতের দিবা, মানে এই টাইপের হতে তুমি লিখবা। এখন মাঝখানে অনেক সময় আমাদের কি প্রিপোজিশন আসে, ইন আসতে পারে, এড আসতে মানে আসতে পারে। যেমন আমরা যদি লিখে হচ্ছে কি ট্রাফিক জ্যাম ইন ঢাকা সিটি, হ্যাঁ ঢাকা সিটি ট্রাফিক জ্যাম, তাহলে সেই ক্ষেত্রে ওই যে ইনটা, এখন ইনটা কি তাহলে আমি এইভাবে বড় হাতে লিখবো না, এটা ছোট হাতে লিখবো, হ্যাঁ এগুলো একটু মনে রাখবা। এরপর আসো 2 নম্বর যে নিয়মটা, তা হচ্ছে বাইলাইন। এই শব্দটা অনেকের কাছে কি নতুন লাগতে পারে, যে বাইলাইন মানে আবার কি। বাইলাইন মানে হচ্ছে হু রোড দ্য রিপোর্ট, অর্থাৎ রিপোর্টটা কে লিখতেছে, হ্যাঁ সে সম্পর্কে তথ্য, রিপোর্টটা কে লিখছে। এখন আমাদের হচ্ছে তোমরা খেয়াল করবা, আমাদের এনসিটিভি কর্তৃক যে হচ্ছে এটা আছে, আমাদের কি বলে সিলেবাস আছে, সেখানে সাইডে ব্র্যাকেটে লেখা আছে রিপোর্ট রাইটিং ফর নিউজ পেপার। হ্যাঁ নিউজ পেপারে যেন তোমাকে রিপোর্ট রাইটিং লিখতে হবে। অনেক সময় হচ্ছে, এখন জানি না এটা স্যাররা হয়তো অনেক সময় মিস্টেক হতেই পারে, তাই না, মিস্টেক হতেই পারে, সেক্ষেত্রে অনেক সময় হচ্ছে তোমাকে মানে হচ্ছে কি মানে একটা নির্দিষ্ট জায়গার প্রতিনিধি হিসাবে লিখতে বলে, যেমন ক্যাম্পাস কোঅর্ডিনেটর এই টাইপের কিছু। হ্যাঁ তাহলে কিন্তু মানে দেখো, যাই হোক এটা কিন্তু তোমাকে সংবাদপত্রে প্রকাশের জন্য মানে এটা উল্লেখ করে দিয়েছে। এখন ওই যে আমি এখন কথা হচ্ছে আমি মিস্টেকটা কেন বললাম, মানে এটা আমরা হচ্ছে কি করতে পারি, ধারণা করতে পারি যে ওখানে নিউজ পেপারে বলছে, তাহলে যে ক্যাম্পাস কোঅর্ডিনেটর, দেখো তুমি যেখান থেকে লিখো জিনিসটা কিন্তু দিন শেষে কোথায়, সংবাদপত্রে গিয়ে হচ্ছে প্রকাশিত হবে, তাহলে তোমাকে ওই ফরম্যাটটা অনুযায়ী লিখতে হবে। ওকে, আসো দেখো কে কে হতে পারে, যেমন স্টাফ করেসপন্ডেন্ট, হ্যাঁ তারপর হচ্ছে নেম। এখন এই নেমটা মানে কি, নেমটা মানে নাম, ধরো হচ্ছে রহিম, করিম, এই টাইপের একটা নাম হতে পারে। এরপর দেখো রিপোর্টার, স্পেশাল করেসপন্ডেন্ট, ক্যাম্পাস রিপোর্টার, বিজনেস করেসপন্ডেন্ট, ওকে কালচারাল করেসপন্ডেন্ট। এই যে আমি এখানে লিখে দিয়েছি, এখান থেকে তোমার যেটা ভালো লাগে দু একটা মুখস্থ রাখবা। এরপর আসো দেখো, এরপর হচ্ছে নিউজ পেপারের নাম লিখতে হবে, অর্থাৎ সংবাদপত্রের নামটা, সোর্সটা তোমাকে লিখতে হবে, যেমন কি ডেইলি স্টার, ডেইলি সান, প্রথম আলো, হ্যাঁ তুমি যে সংবাদপত্র প্রকাশ করতে চাও সেই একটা সংবাদপত্রে তুমি নাম লিখবা। এবং এখানে সব থেকে মজার বিষয়টা হচ্ছে, পরীক্ষার কোশ্চেনের মধ্যে তোমার হচ্ছে সংবাদপত্রের নামটা উল্লেখ করা থাকে না, তাই সেই ক্ষেত্রে যে সংবাদপত্রের নামটা তোমার কাছে সহজ মনে হয় ওই নামটা তুমি মুখস্থ রাখবা। এবং অবশ্যই মনে রাখবা, এই নিউজ পেপারের নামের আগে যে অবশ্যই দিয়ে দিতে হবে, কি দিতে হবে, দিয়ে দিতে হবে, এটা একটা আর্টিকেল শিখে রাখো। পরীক্ষায় আর্টিকেল আসে না অনেক সময়, আসে হ্যাঁ ফার্স্ট সেকেন্ড পেপারে, তো আর্টিকেলে সংবাদপত্রের নামের আগে সবসময় কি হয়, দি ব্যবহার করা হয়, মনে রাখবা। এরপর আসো, তাহলে কি গেল বাই লাইন, এরপর হচ্ছে কি নিউজ পেপারের নাম দিব, এরপর হচ্ছে কি দিব, ডেট লাইন। ডেট লাইন মানে কি, অর্থাৎ স্থান ও তারিখ, তারিখটা দিব, যেমন কি হতে পারে ঢাকা 15 জুলাই 2024, এরকম লেখা থাকে না উপরে। প্রথমে আমাদের শুরুটা কিন্তু এভাবেই হয়। তাহলে প্রথমে কি দ্বারা শুরু হবে, তুমি হচ্ছে মানে হচ্ছে তুমি কি হিসাবে লিখছো, রিপোর্টার, তোমার নাম করিম, এরপর হচ্ছে কোথা থেকে লিখছো, ঢাকা, এরপর হচ্ছে তারিখটা দিয়ে দিবে, হয়ে গেল। এই হচ্ছে আমার হচ্ছে আনুষঙ্গিক বিষয়। এরপর হচ্ছে আমাদের মেইন জিনিসটা, মেইন জিনিস দ্বারা আমরা বুঝিয়েছি ফার্স্ট প্যারাগ্রাফ, সেকেন্ড প্যারাগ্রাফ বা থার্ড প্যারাগ্রাফ, এই টাইপের হচ্ছে আমরা মেইন বডিকে এভাবে বলছি, কিন্তু তোমাদের বোঝার সুবিধার্থে আমরা এখানে ভেঙে ভেঙে দিছি। ওকে ওকে, দেখো কিভাবে লিখছি। ফার্স্ট প্যারাগ্রাফ মানে কি হয়েছে, অর্থাৎ এখানে কি ঘটছে বা কোথায়, তুমি এক লাইনের মধ্যে জিনিসটা একটু বুঝিয়ে দিবে, হ্যাঁ যে জিনিসটা মানে তুমি যে সম্পর্কে লিখতেছো ওই জিনিসটা আসলে কোথায় ঘটছে, কখন ঘটছে, বা যে কোনো একটা কিছু এক লাইনের মধ্যে তুমি একটু লিখে দেওয়ার চেষ্টা করবে। এরপরে হচ্ছে দেখো মেইন বডিতে তুমি কি লিখবা, ডিটেলস এন্ড ইফেক্ট, কি লিখবা, ডিটেলস এন্ড ইফেক্ট, কি লিখবা, ডিটেলস এন্ড হচ্ছে কি ইফেক্ট, কি লিখবা, ডিটেলস লিখবা, ইফেক্ট লিখবা। এখন কথা হচ্ছে এটা কিভাবে লিখবো, ধরো হচ্ছে এই যে ট্রাফিক জ্যাম, হ্যাঁ ট্রাফিক জ্যাম কেন হয়, ওই রাস্তার সমস্যার কারণে, হচ্ছে যে কোনো সমস্যার কারণে হয়, হ্যাঁ সমস্যাগুলো তুমি হচ্ছে মাঝখানে লিখবা, আমরা কি ট্রাফিক রুলস মেনে চলি না, ফুটপাতের মধ্যে দোকান বসিয়ে দিচ্ছি, এই টাইপের যে বিভিন্ন জিনিসগুলো আছে এগুলো হচ্ছে তুমি ডিটেলসে লিখবা। এবং এর ফলে কি ক্ষতি হচ্ছে, হ্যাঁ মানুষের চলাচলে সমস্যা হচ্ছে, স্কুল কলেজে প্রচুর দেরি হচ্ছে, ইন টাইম অফিসে যেতে আমাদের দেরি হচ্ছে, হ্যাঁ এই যে এই জিনিসগুলো হচ্ছে তুমি লিখে দিবা। এরপর আসো,
এরপর হচ্ছে লাস্ট লাস্ট প্যারাগ্রাফে তুমি কি লিখবে, কনক্লুশন, অর্থাৎ অথরিটির যে অ্যাকশনটা, অথরিটির যে অ্যাকশন, অর্থাৎ এই যে ধরো রোড অ্যাক্সিডেন্টের কারণে মানুষ মারা গেল, তো দিন শেষে তো এই রোড অ্যাক্সিডেন্ট আমাদের কমাতে হবে, তাই না? এখন কমানোর জন্য প্রশাসন বা অথরিটি কি ব্যবস্থা গ্রহণ করতে পারে সেই জিনিসটা তুমি হচ্ছে ইন কনক্লুশনে লিখে দিবা। এখন কথা হচ্ছে এখানে তোমার নির্দিষ্ট কোনো অভিব্যক্তি বলা যাবে না, ওকে? যেটা হচ্ছে দেশের প্রেক্ষাপটে সঠিক, এই সরকার যে পদক্ষেপ গ্রহণ করলে এই সমস্যাটা কি করা হবে, বিনাশ করা যাবে, আমাদের সেই সমস্যাটা এখানে তুলে ধরতে হবে, ওকে? অর্থাৎ বর্তমান অবস্থা বা ভবিষ্যৎ সম্পর্কে বা কর্তৃপক্ষের কিছু পদক্ষেপ আমাদের এখানে তুলে ধরতে হবে। দেখো এখন আমরা কিছু জিনিস দেখবো, পে অ্যাটেনশন, অর্থাৎ অ্যাটেনশন মানে কি, এখন আমরা হচ্ছে রুলস গুলো তো দেখলাম, এর বাইরে আর কোনো কিছু না, জাস্ট এইগুলো দিয়ে লিখবো। এখন এক নজরে আমরা কিছু বিষয় দেখবো যে বিষয়গুলোর প্রতি আমাদের ফোকাস করতেই হবে। তুমি যদি এই জিনিসগুলোর প্রতি ফোকাস রাখো, ওই যে মেইন মেইন জিনিসে তুমি যাই লেখো না কেন, তোমার সব যদি ঠিক থাকে এই জিনিসগুলা, তুমি এখানে কম করে হলেও 4-5 নাম্বার কিন্তু পাবা, ওকে? 4-5 নাম্বার তুমি হচ্ছে পাবা। এখন আসো দেখি জিনিসগুলো কি। জিনিসগুলো হলো প্রথমত প্রেজেন্ট টেন্সে হেডলাইন লিখবো। আমি প্রথমেই যেটা বললাম, হেডলাইন্স মিন্স শিরোনাম, হেডলাইন মিন্স শিরোনাম, হ্যাঁ? আমরা হচ্ছে প্রেজেন্ট টেন্সে কি লিখবো, শিরোনামটা লিখবো। এরপরে কি লিখবো, পাস্ট টেন্সে হচ্ছে ঘটনাটা লিখবো, পাস্ট টেন্সে কি লিখবো, মূল বিষয় লিখবো, আমি যেটা বললাম ডিটেলস, ওকে? অর্থাৎ আমাদের যে 3টা প্যারাগ্রাফ, সেই 3টা প্যারাগ্রাফ হচ্ছে আমরা এই পাস্ট টেন্সে লিখবো, ক্লিয়ার? এখন ইন কনক্লুশনে গিয়ে হচ্ছে তুমি এখানে ফিউচার টেন্সে দুই একটা কথা আসতেই পারে, বাট মেইন যে বিষয়টা সেটা হচ্ছে আমরা পাস্টে লিখবো। এরপর আসো থার্ড পারসন ব্যবহার করব, থার্ড পারসন ব্যবহার করব, আমি দেখলাম তুমি দেখলা এই টাইপের কিছু ব্যবহার করা যাবে না, এখানে থার্ড পারসন ব্যবহার করতে হবে, ওকে? এরপরে আসো প্যাসিভ ভয়েস এবং ইনডিরেক্ট স্পিচ ব্যবহার করব। এন্ড দেন হচ্ছে কি অযথা বা মন গড়া কোনো বিষয় লিখবো না। কি করব না, অযথা বা মন গড়া কোনো বিষয় আমরা এখানে লিখবো না। এখন তুমি তোমার মন গড়া, ধরো 10 জন মানুষ মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে, তুমি 50 জন এখানে লিখতে পারবে না, যে ভুলটা সচরাচর বিভিন্ন নিউজ পেপারে আমরা কিন্তু দেখি, তাই না? মন গড়া অনেক কিছু লিখে দেয়, কিন্তু একটা প্রপার রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে এই বিষয়গুলো অবশ্যই এড়িয়ে চলতে হবে। এরপর আসো, এরপর হচ্ছে কি একই ওয়ার্ডের পুনরাবৃত্তি করবো না, হ্যাঁ? ঘুরে ফিরে একই শব্দ বারবার করবো না, অর্থাৎ রিপিট করবো না, যা লিখবো একবারই লিখবো। এরপর আসো যথাযথভাবে প্রয়োজনীয় তথ্য প্রদান করবো এবং কতটুকু লিখবো, মোস্ট কমন কোয়েশ্চেন কতটুকু লিখবো, 100 বা 120 ওয়ার্ডের মধ্যে শেষ করবো, ওকে? বা হচ্ছে 120 থেকে 150 ওয়ার্ডের মধ্যে হচ্ছে আমরা শেষ করার চেষ্টা করবো, আই মিন 2 পাতার মধ্যে, ওকে? 1-2 পাতার মধ্যে লেখার চেষ্টা করবো, তাহলে এটা একটা প্রপার ব্যালেন্স রিপোর্ট রাইটিং হয়ে যাবে। এই জিনিসটা আমরা একটু মেনটেন করব। অনেকে ভাবে কি বেশি লিখলেই টিচার বেশি নাম্বার দিবে, না। যখন তুমি একটা কিছু কম লিখেও একদম গুছিয়ে সুন্দরভাবে গ্রামাটিক্যাল ঠিক রেখে স্ট্রাকচার মেনটেন করে তুমি লিখবা, অবশ্যই টিচার তোমাকে সেখানে পুরো নাম্বারটা দিবে। এখন তুমি গদবাদা পেজের পর পেজ লিখলা, কিন্তু নিয়মের নিয়ম তো লিখলাই না, ঘটনার ঘটনা, মূল বিষয় কোনো কিছুই নাই, হ্যাঁ? হাবি জাবি হেন তেন লিখলা, কোনো কিছুই হবে না। দেখো আমি তোমাকে যে নিয়মগুলোর কথা বললাম, যে রুলস গুলোর কথা বললাম, এগুলো যদি তুমি একটু মেনটেন করতে পারো, রিপোর্ট রাইটিং এ অবশ্যই তুমি সবার থেকে বেশি নাম্বার পাবা। হ্যাঁ, এখন আমরা যে কাজটা কি করি, আমরা হচ্ছে কি করি বলো, আমরা হচ্ছে নিয়ম প্যাটার্ন শিখি, 10টা একটা ফরম্যাট শিখে 10টা লিখবো, একটা ফরম্যাট শিখে 10টা রিপোর্ট রাইটিং লিখবো। এখন দেখো আমি তোমাকে একটা কথা বলি, কথাটা কি, ধরো আমাদের রিপোর্ট রাইটিং এর ধরো টপিক, আমি তোমাকে 5টা টপিক বলি মোটামুটি, শোনো। ফুড অ্যাডাল্ট্রেশন, ট্রাফিক জ্যাম, দেন হচ্ছে কি রোড অ্যাক্সিডেন্ট, ইলেকট্রিসিটি প্রবলেম, তারপর হচ্ছে তোমার ধরো আর্লি মেডিস একটা টপিক হতে পারে। এরপর আসো হচ্ছে কি কথা হবে, রিপেয়ার এ ব্রিজ, এই টাইপের, বা হচ্ছে পানির নিরাপদ পানির ব্যবস্থা। তো এখানে দেখো আমি 7টা টপিকের মতো বললাম। এখন আমরা এই যে আমরা কি করি, কি বললাম একটু আগে, একই ফরম্যাট ব্যবহার করে 7টা লিখবো। এখন কথা হচ্ছে রোড অ্যাক্সিডেন্টের সাথে ট্রাফিক জ্যামের মোটামুটি একটা সামঞ্জস্য থাকতেই পারে, কিন্তু রোড অ্যাক্সিডেন্টের সাথে ফুড অ্যাডাল্ট্রেশনের কি সম্পর্ক, আমাকে একটু বুঝাও। তুমি কি আমাকে বুঝাতে পারবে রোড অ্যাক্সিডেন্টের সাথে ফুড অ্যাডাল্ট্রেশনের কি সম্পর্ক? তাহলে দেখো রোড অ্যাক্সিডেন্টের সাথে হতে পারে যে নৌকা অ্যাক্সিডেন্ট, কিন্তু এখন কথা হচ্ছে, এখন অনেকে বলবে আপু রোড অ্যাক্সিডেন্ট আর যে বোট অ্যাক্সিডেন্ট এটা অনেকবার কি আসছিল, বা লঞ্চ অ্যাক্সিডেন্ট এটা আসছিল না, কোন একটা বোট আসছিল, লঞ্চ অ্যাক্সিডেন্ট অনেক আগে আসছিল। এখন কথা হচ্ছে তোমাকে একই ফর্মেটে যে শিখাবে সে বলে এটা বলেই তোমার কি নৌকা দুর্ঘটনা বা লঞ্চ দুর্ঘটনাটা হয়ে যাবে। এখন কথা হচ্ছে রোড অ্যাক্সিডেন্টে কিন্তু ট্রাফিক জ্যাম আছে, ট্রাফিক জ্যামের বিষয়টা আছে। এখন তোমার ওই নৌকা দুর্ঘটনার ক্ষেত্রে বা লঞ্চে আগুন লাগার ক্ষেত্রে, লঞ্চ দুর্ঘটনার ক্ষেত্রে কি তোমার ট্রাফিক জ্যাম আছে? নাই তো, তাই না? তাহলে সেখানে কি হতে পারে, অবশ্যই লঞ্চে ত্রুটি থাকতে পারে, বা যে কোনো একটা যান্ত্রিক ত্রুটির কারণে কিন্তু অ্যাক্সিডেন্টটা হবে। কিন্তু রোড অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে তোমার বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে দেখা যায় ট্রাফিকের সমস্যা বা রোডের কিছু নিয়ম কানুনের সমস্যা বা এই টাইপের আদার্স আরো বিষয় থাকতে পারে।
যেমন রাস্তার যে কাঠামো, কিন্তু নৌকা নদী পথের ক্ষেত্রে কি তোমার ওই রাস্তার মতো এরকম এরকম কাঠামো আছে, কোনো গলি আছে, অলিগলি আছে, বা হচ্ছে একটার উপর আরেকটা গাড়ি উঠেছে, এটাই ব্যাপারে কিন্তু না, জিনিসটা কিন্তু কমপ্লিটলি আলাদা। আমাদের কাছে আমাদের মনে হতে পারে এক মনে, বা আমরা কথা বলি না যে এক মনে মনে হয় ঠিক, আবার আরেক মনে তুমি যদি নিখুঁত ভাবে চেষ্টা করো, দুইটা কিন্তু টোটালি আলাদা প্যাটার্ন। আমাদের কাছে এক কেন মনে হয় বলতো, কারণ দুইটাই হচ্ছে যাতায়াতের একটা মাধ্যম, একটা নদী পথ আর একটা হচ্ছে কি মানে শহর পথ, সড়ক পথ বলতে পারো, এই জন্য আমাদের কাছে জিনিসটা একই মনে হয়। তাহলে এখন যদি রিপোর্ট রাইটিং আসে যে বিমান দুর্ঘটনা ঘটলো, ধরো যে কয়েকদিন আগে মাইলস্টোনে বিমান ভাঙা পড়লো, এখন আসতেই পারে পরীক্ষায় বিমান দুর্ঘটনা, এটা নিয়েও তো অনেক প্রতিবেদন হয়েছে না, এখন তুমি কি লিখবা সেখানে? ট্রাফিক জ্যামের কথা সেখানে উল্লেখ করতে পারবা? পারবা না। সুতরাং এই টাইপের ভোকালস জিনিসপাতি বাদ দাও, বাদ দিয়ে প্রপার একটা যে রুলস, প্রপার রুলস কি জানো? প্রপার রুলস এই যে আমি তোমাকে যে কথাগুলো বললাম, এগুলো হচ্ছে প্রপার রুলস। প্রপার রুলস কি? যেমন আমাদের হচ্ছে শিরোনামটা হচ্ছে বা হেডলাইনটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে দিতে হবে, মূল বিষয়টা পাশে লিখতে হবে, এরপর কি, এরপর হচ্ছে তোমার মেইন ডিটেলসটা সুন্দর মতো গুছিয়ে লিখতে হবে, দেন হচ্ছে কি লিখতে হবে, বাই লাইন, ডেট লাইন, হ্যাঁ, জায়গাটা নির্দিষ্ট করে লিখবা, কে লিখছে, কোন নিউজ পেপারে লিখছে, নিউজ পেপারের নামের আগে আমি দিয়ে দিয়েছি কিনা, এগুলো হচ্ছে প্রপার স্ট্রাকচার। ওই ফরম্যাট বলতে কিছু হয় না, তুমি এই প্রপার স্ট্রাকচার মেনটেন করো, দেন তুমি পরীক্ষার হলে 2 মিনিট চিন্তা করো, যে জিনিস সম্পর্কে লিখতে বলবে সেই জিনিসটা জাস্ট 2 মিনিট বাংলায় চিন্তা করো। তুমি এখন একটা ইন্টারভিউ পড়বা, হ্যাঁ, কয়েকদিন পরে তুমি উচ্চশিক্ষার জন্য চলে যাবা, সেই ক্ষেত্রে তোমার কি হবে, তুমি একটা জিনিস এখন তোমার ইংলিশে কমপক্ষে 4-5 লাইন লেখার ক্যাপাসিটি থাকা বাধ্যতামূলক, বাধ্যতামূলক এটা ফরজ, হ্যাঁ, তোমার থাকা উচিত, ইউ শুড, তোমার এটা থাকা কি উচিত, এবং এটা অবশ্যই অবশ্যই থাকা উচিত। এখন অনেকে অজুহাত দিতে পারে, এখন যে অজুহাত দিবে সে আসলে পড়াশোনা করে না, তার কথা আলাদা হিসাব, কিন্তু একটা তুমি সাধারণ দৃষ্টিতে তোমার ইংরেজিতে যে কোনো বিষয়ে 4-5 লাইন লেখার মতো ক্যাপাসিটি তোমার মধ্যে মাস্ট থাকা উচিত। ওকে, তো সেই ক্ষেত্রে এই যে তুমি এই যে জিনিসগুলা, হ্যাঁ, প্রথমে 2 মিনিট চিন্তা করো বাংলায়, 2 মিনিটে তোমার পরীক্ষা হলে আহামরি সময় নষ্ট হবে না, অনেক টপিক নিয়ে আমরা পারি না, কোথায় বসে থাকি, তো সেই জিনিসগুলো না করে 2 মিনিট ঠান্ডা মাথায় চিন্তা করো, চিন্তা করে তুমি যে জিনিসটা পাবা, হ্যাঁ, 1 মিনিট তোমার লিখতে, সেই জিনিস 1 মিনিটও লাগবে না। ওকে, তুমি যদি ঠিক মতো চিন্তা করতে পারো, তাহলে 2 মিনিট চিন্তা করো, এরপর সুন্দর করে জিনিসটা গুছিয়ে বাকিটা তুমি লেখো, দেখবা তুমি অনেক হলেও লিখতে পারবা। আর রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে যে টপিক গুলো আমাদের দিবে, আকাশ বাতাস থেকে এনে দিবে না, হচ্ছে গতানুগতিক যে টপিক গুলো বারবার আসে ওগুলোই আসবে। জাস্ট তুমি পরীক্ষার আগে, আর এখন কি করতেছো, যে ভিডিও দেখতেছো কেন? তুমি তো পড়ার জন্য আমার ভিডিওটা দেখতেছো, তাই না? এই ভিডিওগুলো দেখো, এরপরের ভিডিওতে আমরা হচ্ছে তোমাদের জন্য কি যে সাজেশনটা আছে সেই সাজেশনটা শেয়ার করব, ওইখান থেকে তুমি টপিক গুলো নিবা, নিয়ে তুমি হচ্ছে বাসায় একটু ওগুলো সম্পর্কে আইডিয়া নাও, ইংলিশে না পারো বাংলায় আইডিয়া নাও, এন্ড দেন হচ্ছে এরপরে সহজ ভাবে হচ্ছে ইংলিশ তুমি 2-3 লাইন করে লিখে রাখো, 5 লাইন করে লিখে রাখো, ওইটাই পরীক্ষায় লিখে দাও, কিন্তু প্রপার ব্যালেন্স যে নিয়ম কানুনগুলো আছে সেগুলো লিখো, উল্টাপাল্টা ফরম্যাট লিখো না। ও মাঝখান থেকে তুমি যতটুকু নাম্বার পাওয়ার কথা ছিল সেই নাম্বারটুকু হচ্ছে তুমি কি পরীক্ষার হলে আর পাবা না, সত্যি কথা, একদম বাস্তব কথা যেন আমি তোমাদের বললাম। আসো, এরপর আরেকটা গুরুত্বপূর্ণ আমরা জিনিস যেটা দেখবো, যে যে ভুলগুলো আমরা করবো না, কি ভুলগুলো করবো না আমরা একটু দেখি। আমরা হচ্ছে ফার্স্ট পারসন ব্যবহার করবো না, আমি একটু আগে কি বলছিলাম, আমরা হচ্ছে থার্ড পারসন ব্যবহার করব। কোন পারসন ব্যবহার করব? থার্ড পারসন ব্যবহার করব। থার্ড পারসন মানে কি? উই, হ্যাঁ, এই যে তাহলে আমরা কি করব না, এই যে ফার্স্ট পারসন ব্যবহার করব না, আই, উই, এই যে এই ফার্স্ট পারসন গুলো আমরা ব্যবহার করব না, থার্ড পারসন ব্যবহার করব, যেমন সে দেখেছে, হ্যাঁ, মানে রহিম, করিম, এই টাইপের জিনিসগুলো ব্যবহার করব। আমরা এখানে কি করব না, আই, উই, ফার্স্ট পারসন জিনিসগুলো ব্যবহার করব না। এরপর কি, ইনফর্মাল টিউন ব্যবহার করব না, বা এক্সপ্রেশনটা ইমোশনালি নিয়ে যাব না, আল্লাহ আমি খুব কষ্ট পাইছি এই জিনিসটা দেখে, এটা উচিত হয় নাই, এই টাইপের জিনিস লিখবো না। এরপরে কি আসো, পার্সোনাল কোনো অপিনিয়ন দিব না, অর্থাৎ কি ব্যক্তিগত কোনো অভিমত প্রকাশ করব না, ব্যক্তিগত কোনো কিছু এখানে আমি প্রকাশ করব না। এরপরে দেখো কি, প্রেজেন্ট টেন্স ব্যবহার করব না। এরপরে কি, মিসিং হেডলাইন, ডেডলাইন, বাইলাইন, এই যে মোস্ট ইম্পর্টেন্ট থিং, মোস্ট ইম্পর্টেন্ট থিং। ওকে, এই যে জিনিসগুলো মিস করব না, কি করব না, হেডলাইন অর্থাৎ শিরোনাম দিতে ভুলবো না, ডেডলাইন দিতে ভুলবো না, বাইলাইন দিতে ভুলবো না, এগুলো আমরা ভুলবো না। এখন অনেকে আমরা দেখি না পরীক্ষা হলে সময় পাই না, সময় পাই না, তুমি যদি জাস্ট পরীক্ষার হলে হচ্ছে এই যে রিপোর্টার, তারপর নাম, ডেট গুলো লিখে যদি শুধু রেখে দাও, তো টিচার তোমার ওখানে 2 নাম্বার দিবে, 2 নাম্বার দিবে, 2 না দিলে 1 দিবে। এখন কথা হচ্ছে, আপনি 1-2 এর কথা কেন বলেন? দেখো আমি একদম পরিশেষে গিয়ে তোমাকে বললাম যে তুমি যদি জাস্ট এটুকু লেখো 1-2 দিবে, কেন দিবে? দেখো এখন 1-2 নাম্বারেরও কিন্তু একটা গুরুত্ব রয়েছে। অনেকে পরীক্ষার মার্কশিট দিলে দেখি 79 পায়, বোর্ড চ্যালেঞ্জ করেও সেখানে 80 বানানো যায় না, A+ আনা যায় না, হ্যাঁ, 1 নাম্বার কিন্তু দেয় না এখন। অনেকে আমরা ভাবি 1 নাম্বার দিয়ে দিবে, এখন দেয় না। তুমি তোমার যারা ভাই বোন আছে বড়, তাদের মার্কশিট গুলো দেখো, এখন দেয় না, বোর্ড চ্যালেঞ্জ করলেও খুব কম, দেই না বলতে গেলে। আসো, এরপর হচ্ছে লং ডিসক্রিপশন, অর্থাৎ আমরা কি ওই যে গদ বাঁধা পেজের পর পেজ, হ্যাঁ, 6-7 পেজ, 10 পাতা, আমি আজকে 10 পাতা প্রতিবেদন লিখছি, আমার দিবে, এই টাইপের চিন্তাধারাগুলো বাদ দিব, একটা সুন্দর মতো যা আমার দরকার সেই অনুযায়ী আমি হচ্ছে একটা
রিপোর্ট লিখবো। তো এই গেল হচ্ছে মোটামুটি না, আমাদের একদম সম্পূর্ণ একটি গুছানো রিপোর্ট রাইটিং এর রুলস। তুমি যদি জাস্ট এই বিষয়গুলো মাইন্ড সেট করতে পারো, মনে গেঁথে রাখতে পারো, ইনশাল্লাহ তুমি খুব সুন্দর একটি রিপোর্ট পরীক্ষায় লিখতে পারবে। এখন কথা হচ্ছে তোমার কি রিপোর্ট রাইটিং এর সাজেশন লাগবে? যদি তোমার সাজেশন লাগে তাহলে আমাদের পরবর্তী ভিডিওটি তুমি অবশ্যই দেখবে। ধন্যবাদ সবাইকে।